দিন যতই যাচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপে আসা ততই কঠিন হয়ে যাচ্ছে। শুধু ইউরোপে আসা কঠিন হয়ে যাচ্ছে না, যারা কোনো না কোনো মাধ্যমে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে আসছেন তারা বৈধ হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র স্পেনই খুব অল্প সময়ের মধ্যে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। যারা ইউরোপ আসতে চাচ্ছেন বা যারা বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে আছেন অথবা স্পেনে আছেন তারা এই বিষয়টা ভালো করেই জানেন। 2 বছর যদি স্পেনে বসবাস করেন, 2 বছর পর যদি আপনি এই এভিডেন্স দেখাতে পারেন তাহলে আপনি এখানে বৈধ হতে পারবেন, কাজের পারমিশন পাবেন। যারা সেনজেনভুক্ত বিভিন্ন দেশে বর্তমানে আছেন, যারা চিন্তাভাবনা করতেছেন যে আমি স্পেনে যাব, বাসার অ্যাড্রেস করে আমি 2 বছর থাকব, তাদের প্রতি আমার সবসময় একটাই পরামর্শ থাকে, আপনি বর্তমানে যেই দেশে আছেন ওই দেশে যদি আপনি ভালো থাকেন ঠিক এই মুহূর্তে আপনি স্পেনে আসবেন না। যদি আপনার অর্থনৈতিকভাবে কোনো ধরনের সমস্যা না থাকে, আপনি যদি মনে করেন এই 2 বছর আপনি কোনো কাজ না করলেও চলবে, আপনি আপনার ফ্যামিলি ব্যাকআপ দেওয়া লাগবে না, আপনি এখানে থাকা খাওয়া কোনো না কোনোভাবে আপনি চালিয়ে যেতে পারবেন, তাহলে আসেন। আর যদি মনে করেন যে আপনি এখানে আসার পর আপনি এখানে কোনো না কোনো একটা চাকরি করবেন, কাজ করবেন, পরিবার ব্যাকআপ দেবেন, আপনি এখানে নিজে চলবেন, তাহলে দয়া করে ঠিক এই মুহূর্তে স্পেনে আসবেন না। স্পেনে বিভিন্ন দেশ থেকে বৈধ অবৈধ লোক আসার কারণে রুমের সংকট, কাজের সংকট। যারা স্পেনে এসে বাসার অ্যাড্রেস করে আবার অন্যান্য দেশে চলে যান সেনজেনভুক্ত দেশগুলোতে, তাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা যে ভুলটা করেন একটা সময় এই ভুলের মাসুল দেবেন। আপনি ফ্রান্সে আছেন, ক্রোয়েশিয়াতে আছেন, পর্তুগালে আছেন, আপনি স্পেনে আসলেন, আসার পর আপনি বাসার একটা অ্যাড্রেস করে আপনি আবার চলে গেলেন। কোনো না কোনো মাধ্যমে আপনি জানছেন যে 3 মাস অথবা 4 মাস, 1 মাস 20 দিনের ভিতরে আপনি যে দেশে থাকেন না কেন এখানে আসার পর আপনি পেপারসটা উঠাতে হবে, উঠালে আপনার হয়ে যাবে। এইভাবে করতে করতে যখন আপনার 2 বছর কাছাকাছি হবে তখন আপনি একবারে চলে আসবেন। এটা কম বেশি সবাই জানেন। এখন বাস্তবতা হচ্ছে আপনি স্পেনে আসলেন, অ্যাড্রেস করলেন, আপনি এখান থেকে আবার চলে গেলেন। 3 মাস পর পর যদি আপনি আসেন, 24 মাসে 2 বছর আপনাকে কতবার আসতে হবে? আর আপনি বৈধ উপায়ে তো এখানে বারবার আসতে পারবেন না। আপনি বিমানে অথবা বাসে বারবার আপনি আসতে গেলে কোনো না কোনো সময় চেকিংয়ে ধরা পড়বে, আপনাকে প্রশ্ন করবে। যখন প্রশাসন জেনে যাবে যে আপনি এখানে বাসার অ্যাড্রেস করে আপনি অন্য একটা দেশে আপনি কাজ করতেছেন, পরবর্তী যখন আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি বৈধ হতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি মনে করেন আপনি ইউরোপ থাকবেন, স্পেনের আপনার পেপারস দরকার, যদি কষ্ট হয় আপনি স্পেন একেবারে চলে আসেন। ওই যে আগে বললাম, যদি মনে করেন আপনি অর্থনৈতিকভাবে আপনার সমস্যা আছে তাহলে আসেন না। যাদের অর্থনৈতিকভাবে সমস্যা নাই তাদেরকে বলবো টাকা লোভ করেন না। আপনি হয়তো ফ্রান্সে 1500-1800 ইউরো ইনকাম করতেছেন, এখানে আসার পর আপনার ইনকাম হবে না, অথবা যে ইনকাম হবে সেটা দিয়ে আপনি নিজে চলতে পারবেন, পরিবারকে ব্যাকআপ দিতে পারবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আমার কাজ পেপারস দুইটাই দরকার, তাহলে আপনি কাগজের পিছনে দৌড়াইয়েন না। আর যদি মনে করেন না আমার পেপারসের দরকার, তাহলে বলবো এক মন এক দেনে কারো কথা না শুনে লাইফ থেকে গুরুত্বপূর্ণ 2 থেকে 3 বছর নষ্ট করে না। শুধু সময় না, আপনার অর্থ নষ্ট হচ্ছে। এখানে আসার পর অনেকে 1500 টাকা দিয়েও বাসার অ্যাড্রেস করতেছে, অনেকে 800 টাকা দিয়েও করতেছে, 500 টাকা দিয়ে তো এখন সম্ভব না। আর বর্তমানে বাসার অ্যাড্রেস করাটাও খুব কঠিন, অ্যাভেলেবেল বাসা নেই, এরপরে অনেক টাকা, সব মিলিয়ে অনেক ধরনের একটা ঝামেলার সৃষ্টি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন অ্যাড্রেস করে চলে যাবেন আবার অবৈধভাবে আসবেন, জার্মান থেকে বলেন, যে কোনো দেশ থেকে ট্যাক্সিতে করে আপনারা গেম মেরে যদি আসেন, এখানে অন্তত 400-500 ইউরো চলে যায়, অনেকে 300-400। আমার মনে হয় 300-400 ইউরোর নিচে সম্ভব না। যাইতে এবং আসতে আপনার এখানে থাকা খাওয়া মিলে প্রায় 1000 রিয়াল, 1000 ইউরো খরচ। তা আপনি যদি এইভাবে 3 মাস পর পর আসেন, আপনার যখন কাগজের সময় হবে, এই যে এতগুলো টাকা, এতগুলো সময়, এতগুলো শ্রম একটা দেশ থেকে আসতে আপনার 3-4 দিন চলে যাচ্ছে, যাইতে 3-4 দিন, আসতে 3-4 দিন, প্রায় 10 দিনের মতো অ্যাভারেজ আপনার সময়টা ফতে ফতে চলে যাচ্ছে। তা আপনাদেরকে অনুরোধ করব, দুইটার পিছনে না ছুটে আপনি সিদ্ধান্ত নেন
আপনি কি পেপারস করবেন স্পেনে, নাকি আপনার অর্থ দরকার? যদি অর্থ দরকার হয় আপাতত এনপাদ্রামেন্তো বা বাসা যে অ্যাড্রেস এটা না করে আপনি অর্থ ইনকাম করেন, ভালো একটা অর্থ আপনার হাতে হওয়ার পর আপনি মুভ করেন। অনেকে প্রশ্ন করেন যে বর্তমানে যে 2 বছরের সুযোগ দিছে স্পেন সরকার, এটা কতদিন থাকবে? বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন তথ্য উপত্য ঘেটে আমি যতটুকু জানলাম, এটার গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো নাই। সরকার যদিও অফিসিয়ালি এটা নির্দিষ্ট কোনো, আমার জানা মতে এখনও পর্যন্ত একেবারে ঠিক এরকম বলে না যে এতদিন পর্যন্ত। এক একজনের ধারণা বা বিভিন্ন মিডিয়াতে এক এক ধরনের কথা বলে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। সেটা হতে পারে কাল, যদি অতিরিক্ত লোক আসে, তার যে লোকের প্রয়োজন, বিশেষ করে এখানে তার যে জনসংখ্যা বা এখানে যে কর্মী স্থানীয়, তারা অল্প কিছুদিনের মধ্যে খুব বেশি সংখ্যক রিটায়ারে চলে যাবে। মানে তাদের বয়স হয়ে গেছে, তারা চাকরি থেকে অবসরে চলে যাবে। তো অবসরে চলে গেলে তাদের এখানে কর্মী দরকার, এই জন্য তারা এই সুযোগ সুবিধাটা দিচ্ছে। এখন তাদের যতটুকু দরকার, দেখা গেছে 50,000 দরকার, 60,000 আসলো, 70,000 আসলো, এখানে 2 লাখ যদি আসে, সে এরপরও তো লোক ঢুকার বা পেপারসের এই সুবিধাটা তাদের জন্য দেবে না। তো এটা আপনার উপর নির্ভর করবে। আমি আপনাদেরকে এটাও বলবো না আপনারা আসেন, এটাও বলবো না আপনারা চলে যান। আরও একটা কথা বলি গুরুত্বপূর্ণ, যারা বর্তমানে স্পেনে আছেন অথবা অ্যাড্রেস করার পর বিভিন্ন দেশে চলে গেছেন, কিছুদিন পর পর আপ ডাউন করেন, প্রত্যেকটা ডকুমেন্টস আপনি এখানে আসার পর 5 দিন ছিলেন, আপনি যদি একটা ডাক্তার দেখান ওই পেপারসটা রেখে দেবেন। যদি মেট্রোর একটা আপনি কার্ড করেন, এটা ডকুমেন্ট রেখে দেবেন। এরপর আপনি যদি একটা সিম কিনেন, মানে আপনার এক কথায় যত ধরনের পেপারস আছে একটা ফাইলের মধ্যে প্রত্যেকটা পেপারস রেখে দেবেন। এই পেপারসগুলো আপনার যখন 2 বছর শেষ হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন বা পেপারসের জন্য কাগজের জন্য আপনি জমা দেবেন, তখন আপনার এভিডেন্সগুলো লাগবে। তাদেরকে বোঝাতে হবে যে আপনি 2 বছর তাদের দেশে ছিলেন। এখন যারা অতিথি পাখির মতো কিছুদিন পর পর আসবেন, ধরে নিলাম আপনাদের কোনো সমস্যা হবে না বা কোনো সমস্যা হয় নাই, আপনার অনেকের হয়েছে, হয়তো আপনার হয় না, একজনের হয় নাই, বা 100 জনের মধ্যে 10 জন হয়েছে, 90 জনের হয় নাই। এখন আমি যখন পেপারসের জন্য অ্যাপ্লাই করব, দেখা গেছে আমার এভিডেন্স আছে 500। এই যে আমি 2 বছর ছিলাম, 1 মাস পর পর আমি মেট্রো কার্ড রিনিউ করলাম, এরপর আমি সিমে রিচার্জ করলাম, আমি টাকা পাঠাইলাম, বিভিন্ন ধরনের আমার এভিডেন্সের শেষ নাই। আপনি কি দেখাইতে পারবেন? 3 মাস পরে আপনি কি দেখাবেন? একটা মেট্রোর কার্ড রিচার্জ করছেন, এটাই। তখন তো তারা বুঝে যাবে যে আমার ফাইলের সাথে আমার কাগজ আছে আমরা 500 ধরনের, আপনার আছে মাত্র 10 আইটেম বা 10টা পেপারস। তারা তো প্রাথমিক পর্যায়ে বুঝে নেবে যে আপনি দেশে ছিলেন না, দিনের শেষে কি হলো, আপনি বৈধ হতে পারবেন না। হয়েও যেতে পারেন, আমি জানি না, তবে এই প্রাথমিক ধারণাটা দিছি। যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, স্পেনে অ্যাড্রেস করে চলে গেছেন, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা ভেবে চিনতে সিদ্ধান্তটা নেন, আপনারা কি করবেন, কোনটা করা আপনার জন্য ভালো হবে। আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।